ইয়ে করতে যায় বলে 10 টাকার শাড়ি। হ্যাঁ ভালো করে কাছে বৌদি। পেন্সিল ছিল। চলো আমাকে দিয়ে ধরছি। Guys, good morning once again. Welcome back to my vlogs with মৌসুমি। আর তোমাদেরকে অনেক 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 থ্যাংক ইউ, কারণ আমার রিসেন্টলি 500 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে, তো তার জন্য অনেক ধন্যবাদ। আর ব্যাকগ্রাউন্ডটা দেখে আমি জানি না তোমরা বুঝতে পারছো কি পারছো না, এটা কিন্তু আমার রুম নয়। সো আমি ব্যাঙ্গালোর চলে এসেছি, আর রিজেন তোমাদের পরে বলবো। আর হচ্ছে যে আমরা একটা রুম রেন্টে আছি, তো আমি আর সাবান এসেছি। এই যে টাকা একবার হাই ব্রো। স্যার প্রত্যেকবার আমি আর ওই আসি, এইবারও আমি আর ওই এসেছি। সো আমরা আছি হচ্ছে হোয়াইটফিল্ডে। আর রুমের রেন্টের ব্যাপারে তোমাদের আমি ডিটেলসে পরে একটা ভিডিও শেয়ার করব। আর রুমের ট্যুরটা আমি তোমাদের এই ভিডিওতেই দেখাবো, বাট একটু পরে। আর যেহেতু এখনই মানে আমরা অনেকক্ষণ আগে উঠেছি, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। সকালবেলা আমরা খেয়েছি হচ্ছে চা আর কি খিচুড়ি, না বিস্কুটও খেয়েছি। আমি খেয়েছি কি বিস্কুট, হ্যাপি। ও খাইনি। খাসনি কেন? আমার ভালো লাগে না। আর হ্যাঁ একটা কথা বলছি যে ব্যাঙ্গালোরে অনেকে ট্রিটমেন্ট করতে আসে, তো হোয়াইটফিল্ড কোথায় কি এই সম্বন্ধে ডিটেলস উনি ভিডিও দিয়ে দেবে। হ্যাঁ আমি নেক্সট ভিডিওটা তোমাদের পুরো ডিটেলসে দিয়ে দেবো, মানে কোথায় গেলে রুমে তোমরা একটুখানি কম পাবে বা কিরম কি ফেসিলিটি এখানে পাওয়া যায় সমস্ত আমি বলে দেবো। সো ওটা পরে একটা ভিডিওতে আসবে। কি ভালো ট্রিটমেন্ট হয় ও একটা ভিডিও দিয়ে দেবে, কারণ সবারই সুবিধা হবে। ওর যারা সাবস্ক্রাইবার আছে তাদের জন্য সুবিধা হবে, এর জন্যই ভিডিওটা দেবে। তো আমি বলছি তুই ভিডিওটা দিয়ে দিস, কারণ অনেকের উপকার হবে। তো আমি তোমাদের রুম টুরটা দিয়ে দেবো বললাম। তো ব্রেকফাস্ট আমাদের কমপ্লিট, আর হচ্ছে আমরা চা বিস্কুট খাওয়ার পরে খিচুড়ি খেয়েছি, যেটা আগের দিন রাতের খিচুড়ি। ও কোনো ব্যাপার নেই, এখন ব্যাঙ্গালোরে থাকলে ঠান্ডা কোনো প্রবলেম নেই। আর হচ্ছে আমরা এই রুমটায় প্রায় 2-3 দিন থাকা হয়ে গেছে। সো তো চলো এখন আমরা যাবো হচ্ছে ছাদে জামা কাপড় কাচতে, কারণ বিছানা চাদরটা কাচা হয়নি, অনেকদিন হয়ে গেল 3-4 দিন হয়ে গেল। সো এখন কাচতে যাবো। চলো তোমাদের দেখাই কোথায় যাচ্ছি জামা কাপড় কাচতে। টঙে যাচ্ছি জামা কাপড় কাচতে। তো চলো কাপড় কালেকশন, মানে জামা কাপড় কাচার কালেকশন হচ্ছে এইটা, সেগুলো এখন আমি কাচবো। আর দেখো ইয়ে করতে যায় বলে 10 টাকার শাড়ি। হুইল দিয়ে কাচবো আমরা। হুইল দেখে বলছে ধোবি দেখো, দেখে বলছে ধোবি। গামছাগুলো কাচতে হবে। চল এবার। আর এখান থেকে এইটুখানি সো মানে জামা কাপড় কাচতে বলে আবার সানস্ক্রিন মেখেছে গাইস, মানে এত স্কিনের হয়ে গেছি গো আমি, কেমনই কালো। চলো আমাদের কাছে দুটো সানস্ক্রিন আছে, এই দেখো আমরা কিনেছি। এটা আমার, এটা ওর। এটা বাট আমি এটাই মাখি ভিখারিও। আমার কাছে ল্যাকমির আছে, তোর গ্লোবাসের থেকে অনেক দাম বেশি ভাই। ল্যাকমি ব্র্যান্ডেড কোনো যায় আসে না, এই মানুষের মনটাই সব। বাদ দাও তোর কথা। চলো গাইস এখন এগুলো নিয়ে ওপরে যাই। কতবার যে আমি বললাম চলো চলো চলো, মনে হচ্ছে সেই ইনফ্লুয়েন্স করছি আমি লোকজনকে জামা কাপড় কাচার জন্য। গামছা নিয়ে যাই। চলো তালা দিবি না? চলো তালা দে, চাবিটা নিয়ে আয়। চাবি তুই জানিস ভাই কোথায় রেখেছিস। দরজাটা জানাটা লাগিয়ে দি ভাই, চাবি তালা কোথায় রেখেছো? জানি না, আই ডোন্ট নো। কালকেই তো নীলা ব্যাগে রাখিসনি তো আবার। গাইস আমরা তালা চাবি খুঁজে পাচ্ছি না, খুঁজে নিয়ে তারপর দেখাচ্ছি। ই বাবা কি বড় তালা, খুঁজে পাচ্ছি না গাইস রুমের চাবি। চলো তো গাইস এইটা হচ্ছে আমাদের যেখানে আমরা থাকি সেখানকার রুফটপ। এখানে চলে এসেছি আমরা জামা কাপড় কাচতে। দেখতে পাচ্ছ প্রচণ্ড পরিমাণে রোদ উঠেছে, তাই ভাবলাম জামা কাপড়গুলো আজকেই কেচে দিই, আর এখানে রেখে মানে এই জায়গাটায় রেখে তোমরা কাচতে পারবে। এখানে অন্যেরাও জামা কাপড় কাচে, জিনিসপত্র ধোয়ে। এই গাইস আমাদের ধোবি জামা কাপড় কাচছে, এগুলো এখন কাচা হবে, দিয়ে এখানে রাখা হবে। তো আমাকেও কাচতে হবে। তো চলো আমি এখন ফোনটা রেখে ওর সাথে ওকে একটুখানি হেল্প করে দিই। তো চলো কেচে নিয়ে আগে ঝরাপাটটা। দেখছো কে ধোপা, আমাকে বলছিল না ধোপা, এই দেখো গাইস এই ধোপা দেখো এমন করছে। 2-3টে কাপড় এনেছি তা হাঁপাচ্ছে, মনে হচ্ছে হাঁপানি হয়ে গেছে। রোদ খুব লাগছে।
হ্যাঁ রোদটা কিন্তু প্রচুর। আর সবথেকে বড় কথা ওয়েস্ট বেঙ্গলে এখন যা ঠান্ডা চলছে, ব্যাঙ্গালোরে বলতে সেরকম ঠান্ডা নেই, এখানে প্রচুর রোদ। খুবই ভালো ওয়েদারটা সত্যি এখানে অসম অসম আসাম অসাম আসাম এখানকার ওয়েদারের সঙ্গে কোনো তুলনা হয় না। তো এর জন্য আমরা বারে বারে আমাদের এই ওয়েদারের জন্য ডেকে নেই ব্যাঙ্গালোর। ব্যাঙ্গালোর থেকে ভিডিওটা দেখো, আমরা জানি এখানে পাথর আছে কি বলছে দেখো। আচ্ছা ঠিক আছে চলো, এই দেখো কাপড়টা কাপড়টা এই সত্যি বলতে মাথার উপরে সত্যি প্রচুর রোদ। সূর্যি মামা নাচছে, সুজি মামাকে দেখানো যাবে না যে মিশর জামা দেখো, মিশর খুব ভালো গাইস কোয়ালিটি। দেখো কোয়ালিটি দেখাতে গিয়ে জল ফেলছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আর আমাদের সঙ্গে মানে আমরা যদি দুজনে থাকি তো কোনো দিন ভিডিও এন্ড হবে না। আমরা বকে যাই, প্রচুর বকি। একসঙ্গে থাকলে সত্যি অনেক ফাজলা হয়ে যায়। দেখো দেখো, হ্যাঁ ভালো করে কাছে বৌদি মেলে নিয়ে রুমে গিয়ে আবার দেখাচ্ছি, কারণ প্রচন্ড রোদ গাইস, এখন ব্লগ করা যাচ্ছে না। হ্যালো গাইস, আমরা কাঁচা টাচা করে আসলাম, আর ওইটা দেখো আমাদের বড় মা। এখন আমরা রান্না করবো। এই তো আমি এখন এই চিপসটা খাবো, কারণ আমার ভালো লাগছে না রান্না করতে করতে। কুড়কুড়ে চিলি 4 টাকা, হ্যাঁ তুরতুরে চিলি 4 টাকা খাবো আমি এখন, 4 টাকা। চলো এবার রান্না করবো আমি। আগে শুধু খা একটা রাইস কর্ন আর ডাল দিয়ে বানানো, লেখা আছে মেড উইথ রাইস কর্ন অ্যান্ড ডাল। ছিল না একটু রাইস? আমার রোদ একদমই সহ্য হয় না, আমি জানি না কেন। লিটারালি আমার মাথা যন্ত্রণা করছে ছাদ থেকে এসে, আমি একটু রোদে থাকতে পারি না। আর ডক্টরে আমাকে বলেছে তোমার বডিতে ভাইটামিন ডি নেই, যদিও বা এখনকার রোদে ভাইটামিন ডি নেই, সব UVA UVB রশ্মি আসছে। চলো এখন একটু খাই একটা টেস্ট করে খাওয়া। রান্না করতে হবে 12:30 বাজে। এই আর রান্না করতে হবে, তুই রান্না ডিপার্টমেন্টে আছিস, সবজিগুলো তো কাটবি নাকি? সবজি তুই কোটি আমি পারবো না, তুই যখন সব আমি না পারবো না। চুপ চুপ রান্না হবে হচ্ছে বেগুন আলুর তরকারি। এখানে আলুগুলো ফ্রাই হচ্ছে। এটা কি রান্না হচ্ছে মৌসুমি? বেগুনের ভর্তা। তাই আমি মাত্র স্নান সেরে আসলাম, আর সাবান ওখানে ডিম ভাজছে, আমি এখন একটুখানি পুজোটা দেবো। সো বড় মাকে খেতে দিয়ে নিয়ে তারপর আমি খেতে বসবো। সো গাইজ আমার পুজো দেওয়া কমপ্লিট। আর এটা যেহেতু এখানে রাখা যাবে না, তাহলে এটা পুড়ে যাবে, এই কারণে একটা আলুর মধ্যে দিয়ে দিয়েছি ধূপকাঠিটা। আর এখানে হয়ে গেছে সমস্ত কিছু রেডি। আর এখানে হচ্ছে আমাদের খাবারও রেডি হয়ে গেছে। এটা ভাত, বেগুনের তরকারি আর ডিম ভাজা খাবে সাবান, আর আমি খাবো পোচ। আর এটা হচ্ছে আমার থালা, অনেক বড় থালা গাইস। তো চলো ভাতটা এবার বেড়ে দিই। খাওয়া দাওয়ার পরে আমরা চলে এসেছি ছাদে জামা কাপড়গুলো তুলতে। সো গাইস গুড ইভিনিং। আর আমি আর সাবান এখানে রেডি হয়ে গেছি টাকা। সো আমরা এখন যাচ্ছি হচ্ছে এমনি নর্মালি একটুখানি গ্রসারি বাজার টাজার করতে। আমরা ডেলি যাই, আর ডেলি একটা করে সবজি কিনে বাড়ি চলে আসি, পরের দিন ওটাই খাওয়া হয়। সো চলো, এটাই তো মজা। সো চলো আমরা এখন যাবো সবজি কিনতে। তো বাইরে গিয়ে তোমাদের আবার দেখাচ্ছি। আমরা বেরিয়ে পড়েছি সবজি কিনতে। তো চলো আমাদের বাজারটা এবার দেখিয়ে যায়। এটা সাবানা, চিনতে পারছো না ওকে? চিনতে চলো বাজারটা দেখাই। বেশি নেই, লিবি না ওটা নেক্সট দিন নেবো। আজকে যে কটা যায় আছে বড় বড় কাঁচা কাঁচা। এই হচ্ছে বাজার। ওই সিরিয়াল দেখছে আর রান্না করছে, দেখো জোরেই বল। চুলগুলো কেমন বেঁধেছে দেখো। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, ডিনার করা কমপ্লিট। আর ওইখানে ভাগুনিয়া চুল বাজছে, টাকা একটু এখানে ভাগুনিয়া চুল বাজছে। আর ডিনারে খেয়েছি হচ্ছে ভাত, ডিনারে খেয়েছি ভাত, কুমড়ো সেদ্ধ, আর ছিল আলু দিয়ে আর মটরশুঁটি দিয়ে আর টমেটো দিয়ে একটা তরকারি। পুরো আলুর দমের মতো লাগছিলো, লুচিগুলো তো একদম জমেই যেত গাইস। সো আজকের জন্য ব্লগটা এতটাই। তোমাদের রুম ট্যুরটা এই ভিডিওটা দেওয়া হলো না, তার জন্য এক্সট্রিমলি সরি। আমি নেক্সট একটা ভিডিও বানাবো যেটাতে শুধুমাত্র তোমাদের রুম ট্যুরটাই দেবো, সেটা আমি কালকে শ্যুট করবো।
সো গাইজ আজকের জন্য এতটাই, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট একটা ভ্লগ নিয়ে। টিল দেন স্টে টিউন অ্যান্ড স্টে ব্লেসড, বাই বাই অ্যান্ড গুড নাইট।